হাই গাইজ, আই হোপ সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পর একটি ভিডিও মেক করছি। আসলে এখন থেকে ইচ্ছে আছে যে ইসলামিক টিউন ব্যান্ড এই আইডি থেকে যারা নাশিদ নিয়ে কাজ করতে চান আপনাদের জন্য টুকটাক মিউজিক কম্পোজিশন কিভাবে করতে হয়, দ্যাট মিন্স নাশিদের কথাই বলতে চাচ্ছিলাম। নাশিদ কিভাবে আমরা প্রসেস করে থাকি স্টুডিওতে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা কাজ করে থাকি স্টুডিওতে নর্মালি। তো তারই ধারাবাহিকতা অবলম্বন করে আজ একটি ভিডিও মেক করছি। নর্মালি অনেকেই জানেন না আমরা কী ধরনের সফটওয়্যার বা কোন সফটওয়্যারগুলো নর্মালি ইউজ করে থাকি। দেখা যাচ্ছে কিউবেস 12, স্টুডিও 1 এগুলাই মূলত কাজ করা হয় বেশিরভাগ। আমি যতটুকু জানি বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলাই বেশি ইউজ হয়। লজিক প্রো আছে, অনেকে লজিক ইউজ করে, কিন্তু বেশি স্টুডিও 1, কিউবেস এগুলাই ইউজ করা হয় আর কি। যাই হোক, কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি। আমি দুটোতেই কাজ করি, নর্মালি কিউবেস 12এই বেশি করা হয় আর কি। তো কিউবেস 12 সফটওয়্যারটি ওপেন হচ্ছে এবং যেহেতু এটি প্রথম ভিডিও বিদায় তেমন একটা বড় হবে না, বা রেকর্ডিং, মিক্স, মাস্টারিং সবগুলা কিন্তু একসাথে করা সম্ভব হবে না। বিদায় ধারাবাহিকভাবে পার্ট পার্ট করে আমরা ভিডিও আপলোড করব। বা অনেকে চান আমাদের কাছ থেকে রেকর্ডেড ক্লাস কিনে নিতেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। বিদায় যারা ইউটিউবে দেখবেন আপনারা ডিটেলসে বুঝতে পারবেন। সচরাচর আমরা যে ইউটিউব চ্যানেলগুলোতে দেখি ডিটেলসে বলা হয় না, কারণ অনেক টেকনিক থেকে যায় যেগুলো চাইলেও পাবলিকলি দেয়া যায় না। কারণ এক একটি কাজ ভিন্নভাবে করা যায়, মানে অনেক সাউন্ড, মানে দেখা যাচ্ছে কি একটি কাজকে অনেক প্রসেসে প্রত্যেকে ইউনিক করার চেষ্টা করে। বিদায় কাজের টেকনিকের মধ্যে অনেক ধরনের তফাৎ থাকে, অনেক কৌশল থাকে যেগুলো চায় না সবাই শেয়ার করতে। বিদায় নর্মালি ইউটিউব চ্যানেলে যেগুলো আপলোড হয় এখানে দেখা যায় না আর কি সচরাচর। সো যেহেতু এটা রেকর্ডেড ক্লাস হিসাবে আপলোড হবে, বিদায় এই পার্টটা যারা দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো প্রথমে আমরা যে জিনিসটা দেখতেছি, যেহেতু বিগিনারদের জন্য আমি আবারও বলি, অনেকে হয়তো বা আমার এই চ্যানেলে নাশিদ কম্পোজিশন করেন, অনেক বড় আর্টিস্টও আছেন বা সাউন্ড ডিজাইনারও আছেন। আপনারা হয়তো বা স্কিপ করতে পারেন যেহেতু এটা বিগিনারদের জন্য। সো যারা এখনও নাশিদ নিয়ে কাজ করতে চায় বাট শুরু করে নেই বা শুরু করতে ইচ্ছুক, তাদের জন্য পরিচিতি হিসেবে এটাকে আপলোড করা হয়েছে। বিদায় এখানে দোষ গুণ এইসব বলার বা ভিডিওটাকে আরও ফাস্ট করার ব্যাপারে অনেকে পরামর্শ দিতে পারেন। সো যেহেতু এটা বিগিনারদের জন্য, সো আপনারা স্কিপও করতে পারেন, সমস্যা নেই। শুরুতেই যেটা হচ্ছে আমরা একটা লোক দেখতে পারতেছি, এটা হচ্ছে রিসেন্ট টাইমে আমি যে কাজগুলো করেছি সেগুলাই এখানে শো করতেছি আর কি। লাস্ট যে প্রজেক্টগুলো শেষ হয়েছে এগুলা শো করতেছে। তো এগুলা এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে। যাই হোক, এখন আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে একটি প্রজেক্ট ক্রিয়েট করা, প্রফেশনালি প্রজেক্ট ক্রিয়েট করার সিস্টেম। তো দেখা যায় অনেক সময় অনেক এক স্টুডিওতে রেকর্ড নেওয়া হচ্ছে, অন্য স্টুডিওতে মিক্স মাস্টারিং করা হচ্ছে। এক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের রেকর্ড নিয়ে প্রজেক্ট পাঠিয়ে দিতে হয়। এজন্য প্রফেশনালি প্রজেক্ট ক্রিয়েট করাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বিগিনার দেখছি আমি টুকটাক কাজ করা, ভালো কাজ করে, কিন্তু প্রজেক্টটা প্রফেশনালি ক্রিয়েট করতে পারে না বা কোথাও চাইলে প্রজেক্টটা ফাইল সেন্ড করতে পারে না। এক্ষেত্রে তারা কি করে, রেকর্ডগুলোকে, অডিওগুলোকে বাউন্স করে অডিও আকারে MP3 কিংবা ওয়েব ফাইল করে পাঠায়। সো আমরা এটা করবো, আমরা প্রফেশনালি প্রজেক্ট কীভাবে পাঠানো যায় এই জিনিসটা শিখবো, ঠিক আছে। সো প্রথমে আমরা এখানে লোকেশন দেখতেছি।
কোন লোকেশনে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করব। আচ্ছা যাই হোক, আমার যেহেতু ড্রাইভ ইতে দেওয়া আছে, আমি এখানে গেলাম। দেন যে গানটা ধরেন আমি এখানে এসে আমার অনেক প্রজেক্ট দেখতেছেন, ঠিক আছে। আমি এখানে একটি প্রজেক্ট, একটা ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, ইউটিউব ভিডিও, ঠিক আছে। আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। পার্ট 1, ঠিক আছে। এখানে আমি প্রজেক্ট নেম দিলাম পার্ট 1। এখান থেকে আমাকে প্রজেক্ট সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে, কোন লোকেশন আমি কাজ করব। হ্যাঁ, ইউটিউব ভিডিও, ঠিক আছে। আমাদের প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু আমি সিলেটের ভাষায় সবসময় কথা বলি নর্মালি, বিদায় অনেক সময় হয়তো আমার কথার মধ্যে সিলেটি টিউন থাকতে পারে। সো বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। নর্মালি সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার যেন আপনাদেরকে সর্বোচ্চ বোঝাতে পারি। অনেক যেহেতু অনেক ভাষাভাষীর মানুষ আমরা ইউজ করি ইউটিউব, বিদায় আমার চ্যানেলও অনেক থাকবেন, হয়তো বা অনেকগুলা বুঝবেন না। তো মন প্রাণ উজাড় করে যদি ফোকাস করেন ভিডিওতে, আশা করি আপনারা এমনিতেই বুঝে যেতে পারবেন। যাই হোক, তারপর আমাদের সামনে নর্মালি এই উইন্ডোজটা ওপেন হয়েছে, অর্থাৎ সফটওয়্যারের ফার্স্ট লুক যেটাকে বলা হয় আর কি, ড্যাশবোর্ড। তো এখানের মধ্যে আমাদেরকে মূলত সম্পূর্ণ কাজ করতে হবে, সব ধরনের কাজ এখানের মধ্যে আমাদের করতে হবে। তো শুধু আজ আমরা প্রত্যেকটা টুলস সম্পর্কে জানবো, ঠিক আছে। এই ভিডিওতে আমরা টুলস সম্পর্কে জানবো। তারপরের ভিডিওতে, যেহেতু আমার ক্লাস ভিডিও, এটা রেকর্ডেড ক্লাস হিসেবে যাবে, বিদায় আমি ডিটেলসে আলোচনা করব। লং ভিডিও হতে পারে, বিদায় বিগিনার যারা আছেন আপনারা মনোযোগ দিয়ে দেখলে হয়তো বা আপনারাই উপকৃত হবেন আর কি, উপকৃত হবেন, বিদায় দেখার চেষ্টা করবেন। এখানে অসংখ্য টুলস আছে, যেহেতু আপনারা বিগিনার, বিদায় আমি সবগুলা জাস্ট দেখে রাখবেন। হ্যাঁ, সবগুলা দেখে রাখবেন, সবগুলার আবার প্রয়োজনও পড়ে না, সবসময় সচরাচর প্রয়োজন পড়ে না, দুই একটার হয়তো বা পড়ে, বাকিগুলা নর্মালি ইউজ পড়ে না। যাই হোক, প্রথমে যেটা দিয়ে মিউট বোঝায়, আপনি কোনো ট্রাক মিউট রাখতে চাচ্ছেন, ঠিক আছে, তখন আমরা এটার ব্যবহার করে সলো, মানে কোনো একটা ট্রাক আপনি একক শুনতে চাচ্ছেন, এক্ষেত্রে সোলোর ইউজ পড়ে, ঠিক আছে। আর অনেকগুলো আছে, এগুলো নর্মালি তেমন একটা রাইট এগুলো তেমন একটা প্রয়োজন পড়ে না। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে সিলেক্ট, এই আপনারা যেটা মাউসের আইকনের মতো দেখছেন, এটা দিয়ে আমরা নর্মালি অডিওর কাজ, এই সরানো বা টুকটাক কাট করা, এটার ভিতরে আবার অনেকগুলো আছে, এগুলোর প্রয়োজন কাজ যে সময় করব তখন দেখে নেবেন, ঠিক আছে। এগুলো সিলেক্ট করা যায়, পেন্সিলের কাজ আছে, প্রত্যেকটারই এখানে কাজ আছে, ঠিক আছে। ডিটেলসে ইরেজার, ক্যাচির মতো যেটা দেখছেন, বা ক্রস, জুম, অনেকগুলো আছে, ঠিক আছে। প্রত্যেকটারই কাজ আছে, প্রত্যেকটারই কাজ আছে। গ্রেড আমরা মূলত হচ্ছে অডিওর বার সিলেক্ট করে অথবা বার ছাড়া কীভাবে সরাতে হয়, এভাবে আর কি। প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কাজ আছে, যে সময় আমরা কাজ করব প্রত্যেকটাকে দেখিয়ে দেব। হ্যাঁ, তখন আমরা সবগুলা বুঝিয়ে বলবো। এখানেতে আমাদের টাইমলাইন জুম করার জন্য, পেছনে আগে নেয়ার জন্য বাটনগুলো দেয়া আছে,
রেকর্ড বাটন আছে, স্টপ, টেম্পো, বিপিএম যেটাকে বলা হয়, বা তালের জন্য, বিটের জন্য, সবগুলাই বেসিক্যালি এখানে দেয়া আছে। এগুলো কাজের প্রেক্ষিতে আমরা ইউজ করব তখন বলবো। সবগুলো যদি একসাথে বলতে চাই দেখা যাবে কি আপনারা সবগুলো বুঝতেও পারবেন না, মনেও রাখতে পারবেন না। বিধায় আমি একটা থিওরি সবসময় বলি, আমার কাছে যা শিখে, মুখস্থ জ্ঞানের চাইতে প্র্যাকটিক্যাল জ্ঞানটাকে আমরা প্রাধান্য বেশি দিন। আপনারা নাম জানার চাইতে আপনি এটা দিয়ে কাজ করেন। মানে নর্মালি আমার কাছে যারা শিখে আমি তাদেরকে মানে পাশে বসাইয়ে চেষ্টা করে, যারা লাইভ স্টুডিওতে শিখে পাশে বসাইয়ে টুলস ধরে ধরে কাজ শিখাতে, প্রত্যেকটা টুলসের কাজ ইন্ডিভিজুয়ালি শিখাতে। সো যেহেতু আপনারা ভার্চুয়ালি দেখছেন, তাও আমি চেষ্টা করবো যে টুলস ধরে ধরে যাতে কাজগুলো করানো যায় বা শেখানো যায়। সো তারপর হচ্ছে আমরা দিকে টান দিলে ভলিউম, যেটা ভয়েস মানে মাস্টার কন্ট্রোল করে লেভেলিংয়ের ভয়েসটা পেতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমাদের অডিও প্রসেস করার জন্য ট্র্যাক লাগবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে মনো ট্র্যাক, একটা হচ্ছে স্টুডিও। তো আমরা নর্মালি মনোতে ট্র্যাক নিব, স্টুডিওতেও নেব। স্টুডিওতে কোন পারপাসে নেব আর মনোতে কোন পারপাসে নেব এটা পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব, অর্থাৎ পরের পার্টে। সো এখন হচ্ছে কিভাবে ট্র্যাক নেব, ঠিক আছে। আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমাদের সামনে একটা উইন্ডোজ ওপেন হবে। এখানে অনেকগুলা অপশন আছে, ঠিক আছে। অনেকগুলা অপশন দেখছেন, অডিও ট্র্যাক, ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক, অনেকগুলো ট্র্যাক দেখা যাচ্ছে, ইফেক্টস, চ্যানেল, অনেকগুলো। অর্থাৎ আমরা চ্যানেল নিতে হলে যেটা ঢুকতে হবে। তো প্রথমত যেহেতু আমাদের ভয়েস প্রসেস করতে হবে, এক্ষেত্রে আমরা অডিও ট্র্যাকটা নিই, ঠিক আছে। অডিও ট্র্যাক, এখন অডিও ট্র্যাক আসার পর এখানে ইনপুট আউটপুট দেখাচ্ছে, ঠিক আছে। ইনপুটের যে জিনিসটা, ইনপুট আমার যেহেতু সাউন্ড কার্ড 2 চ্যানেলের, অর্থাৎ 2টা ইনপুট আছে, হ্যাঁ। এখন আমি কোনটা থেকে ভয়েস রেকর্ড নেব সেটা সিলেক্ট করা। যেহেতু আমার রুডের অর্থাৎ ভোকাল হাউস, আমার ভোকাল রুম যেহেতু আছে, বুথে যেটা আছে, মূলত বুথের মধ্যে যেটা আছে এটা ইনপুট 1-এ আছে, তা মনো ইনপুট 1-এ মনোতে দেয়া আছে, ঠিক আছে। বাদে এখন দেখতে পাচ্ছি আমরা স্টুডিও নিচে, ঠিক আছে, স্টুডিও মনো। তো এখান থেকে আমরা মনোই নিব, ঠিক আছে। যেহেতু ভয়েস প্রসেস করব আমরা মনোটা নেই। এখন ভোকালের জন্য আপনার যতটা চ্যানেল প্রয়োজন হবে, যতটা ট্র্যাক প্রয়োজন হবে আপনারা ট্র্যাক নিতে পারেন। এখানে সংখ্যা যতটা দিয়ে দিবেন ততটাই আসবে, হ্যাঁ। জয় সংখ্যা দেবেন আপনারা অতটা চ্যানেল পেয়ে যাবেন। ধরুন আমি 8টা দিছি, 8টা চ্যানেল চলে আসছে। এখন চাইলে আমরা একটা চ্যানেল নিতে হলে সেম প্রসেস, এখানে চ্যানেলের নামও দিয়ে দিতে পারেন। যেমন গানের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক ধরনের এলিমেন্টস ইউজ করা হয়, অনেক ধরনের ইফেক্টস থাকে, ঠিক আছে। ইফেক্টসের জন্য যেমন আপনার থাকে ভোকাল, কোরাস, হামিং, অনেকগুলো আছে, সাইড ভোকাল, রিদম। তো আপনাকে প্রত্যেকটাকে আলাদা করে নাম নিলে মিক্সিং বা মাস্টারিংয়ের ক্ষেত্রে আপনার ভালো হবে আর কি, কাজ করতে সুবিধা হবে। সেজন্য আমরা ভোকাল হলে প্রথমে আমরা 2টা ভোকাল নিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, আমরা 2টা ভোকাল নিলাম, শেষ, আমাদেরকে ট্র্যাক নেওয়া হয়ে গেছে, আমাদের ট্র্যাক নেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে ট্র্যাক নেয়ার প্রসেস। এখন দেখা যাচ্ছে এখানে অনেকগুলা আছে, যেমন প্রথমে যে এম এর কথা বলছিলাম, মিউট, সোলো। মিউট দিলে এই ট্র্যাকটা অফ হয়ে থাকবে, আর সোলো দিলে এই ট্র্যাকটা চলতে থাকবে, নিচেরটা মিউট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ফ্রেশ একটা লুক পাইলাম, ঠিক আছে।
এই যে সাউন্ড যেটা দেখছেন এটা রেকর্ডের সময় হবে, গান যখন শিল্পীরা গান গাবে তখন আউটপুটটা যাতে সে যা ইনপুট করতেছে সেটা আউটপুট হিসেবে ওর কানে আসবে, মূলত হচ্ছে এটাই এই মাইক স্পিকারের মতো যেটা দেখা যাচ্ছে এটার কাজ। তারপর এর মতো যেটা দেখছি ইফেক্ট, তো এখন আমাদের সামনে যে লোকটা আসছে সেটা হচ্ছে ইনসার্ট। দেখেন এখানে আমরা মূলত ইফেক্টসগুলা যে আমরা যে কাজগুলা করব, ভয়েস প্রসেস করব, ভয়েস প্রসেস করতে গিয়ে যে প্লাগইনসগুলো ইউজ করব মূলত এই জায়গাতে অ্যাপ্লাই করব। ইফেক্টসগুলো ইউজ করব আমরা এই জায়গায় সেন্ড করব। ইকোর জন্য একটা স্লট দেওয়া আছে, এখানে ইকোর কাজ করব। অনেকগুলা কাজ আছে যেগুলো ডিটেলসে আমরা পার্ট বাই পার্ট বুঝবো, ঠিক আছে। আমাদের জন্য কম্প্রেস করার জন্য গেইন, গেট, অনেকগুলা লিমিটর, অনেক অপশন দেওয়া আছে যেগুলো আমরা পরবর্তীতে কাজ করব, ঠিক আছে। এটা হচ্ছে অডিও যখন চলবে প্যারামিটার যেটাকে বলা হয় নর্মালি, এটা দেখাবে কত লাউডটা উঠছে নামছে, যেটা এখান থেকে মূলত আমাদেরকে বুঝতে হবে। এখন দেখা যাবে যেমন আরেকটা বিষয় বলি, এই যে রেকর্ড লাল বাটনটা এটা অফ করে আমরা যদি রেকর্ড দেই নর্মালি কিন্তু রেকর্ড হবে না। টেম্পোটি কি চলছে, রেকর্ড প্রসেসটা চলে যাচ্ছে, কিন্তু এই ট্র্যাকে কোনো রেকর্ড নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ আমাদের রেকর্ড অপশনটা সিলেক্ট করা নেই, বিদায় রেকর্ড নিচ্ছে না। আমরা যদি এখন এই জায়গা থেকে রেকর্ডের অপশনটা অন করে দেই, লালটাকে ক্লিক করে দেই, এখন রেকর্ড দিলে দেখুন আপনার এখানে রেকর্ড নিচ্ছে, ঠিক আছে। সো এগুলোও বুঝতে হবে, মানে আপনি একজন প্রফেশনাল সাউন্ড ডিজাইনার হতে হলে আপনাকে ছোট ছোট যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে নিখুঁতভাবে কাজ করতে হলে। থাক, এখন কথা হচ্ছে আমরা রেকর্ড নিলাম, ঠিক আছে। এখন এই কর্নারে যে এটা দেখতেছেন আইকন, এটা দিয়ে আমরা যে রেকর্ডটা নিলাম এটার যে বাউন্সিং সাউন্ড প্যাডগুলো আছে অর্থাৎ নোটগুলো আছে, আমরা নোটগুলোকে জুম ইন আউট করার মাধ্যমে বড় ছোট করতে পারি। যেমন এইভাবে যদি আমি জিরোতে রাখি, এখানে যে ভয়েস নিছি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। ধরেন আমার এখন একটা জায়গায় নয়েজ হয়েছে, নয়েজটা কাটতে হলে কোথায় নয়েজ হয়েছে আমাকে বোঝা অসম্ভব হয়ে যাবে। সেজন্য আমরা চাইলে এখান থেকে নোটগুলা বড় করতে পারি। নোটগুলা বড় করলে আমরা এই জায়গা থেকে নয়েজ, ধরেন এই নয়েজটা আমার ক্রপ করতে হবে, তখন আমরা দেখে ক্রপ করতে পারবো। ক্রপ করার জন্য আমরা ক্যাচি ইউজ করতে পারি। সিলেক্ট করার জন্য যে বারটা রয়েছে আই বারটাও আমরা ইউজ করতে পারি। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আমি চাইলে যেমন আমি চাচ্ছিলাম এই যে এটা 5 পর যে জায়গাটা আছে এই জায়গা ক্রপ করতে, কিন্তু পারতেছি না। কেন? আমাকে নির্দিষ্ট একটা বারে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে দেখতেছেন 1 2 3 4 5 একটি বার, এর মধ্যে আরও রয়েছে 4টি করে বার, 3টি করে বার, 1টি 2টি 3টি, যেমন 1 2 3 4 5, ঠিক আছে। ভিতরে বার রয়েছে, আমরা জুম করলে দেখতে পারবো বার রয়েছে, এগুলাকে বার বলে বা বিট বলে আর কি। দেখেন আমি চাচ্ছিলাম বারের মধ্যখান কাটতে, ঠিক আছে, এখানে কাটা যাচ্ছে না, নির্দিষ্ট একটা বার সিলেক্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই যে গ্রেডের জন্য। এখন যদি আমি গ্রেড অফ করে দিই, আমার যেখানে ইচ্ছা সেই জায়গায় আমি কাটতে, যে জায়গায় আমার প্রয়োজন পড়বে সেই জায়গায় আমি কাট করতে পারবো, ঠিক আছে। যে জায়গায় ইচ্ছে সেই জায়গায় কাট করতে পারবো, কিন্তু গ্রেড অন করে দিলে আমি চাইলেও ইচ্ছা মতো কাটতে পারবো। নির্দিষ্ট জায়গা অর্থাৎ নির্দিষ্ট এরিয়া মেনটেন করে কাজ করতে হবে, ঠিক আছে।
যাই হোক, তো আমার কাছে মনে হচ্ছে অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, বিদায় আজ আমরা এতটুকুই থাকি। পরবর্তী ভিডিও যেটা আসবে পার্ট, ওই পার্টে আমরা সম্পূর্ণ বিষয় তুলে ধরব, পরের প্রসেসটা কিভাবে করতে হবে। আর যারা আমার এই ভিডিও দেখছেন, চাইলে আমাদের এখান থেকে রেকর্ডেড ক্লাস লাইফ টাইম সাপোর্ট থাকবে, ঠিক আছে। আপনার যে অনেক সময় বলা হয় না যে শুধু ক্লাস বিক্রি করার পর আর যোগাযোগ রাখা যায় না, এভাবে হবে না। আমাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে, ঠিক আছে। ইনশাল্লাহ আল্লাহ যতদিন জীবিত রাখছে বা এই জগতে রাখবে, ব্যস্ততায় না থাকবো, আপনাদের প্রত্যেকের সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ। সো আপনারা যারা চান আমাদের কাছে রেকর্ডেড ক্লাস নিতে পারেন, কাজে আসবে আপনাদের। আই হোপ আমাদের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, যোগাযোগ করলে আমাদের কাছে রেকর্ডেড ক্লাসও নিতে পারবেন। কেউ যদি চান আমাদের স্টুডিওতে এসে গানের কাজ করাতে, সেটাও পারবেন, ভর্তি হতেও পারবেন, যেহেতু আমাদের একটা ব্র্যান্ড আছে, সো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবেন। আর লাইভ যদি কেউ শিখতে চান তাও পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। যারা চ্যানেল থেকে ট্রিপস বা ট্রিক যেগুলো আমি যেহেতু কিউবেসের একটি ফুল কোর্সের মতোই আপলোড করব একটা সিরিজ, সো এখানে বেসিক কিছু কাজ যেগুলো কিভাবে করবেন বিগিনারদের জন্য থাকবে, আপনারা চ্যানেলে যুক্ত থাকতে পারেন। আর আপনাদের সাপোর্টের উপরে ডিপেন্ড করে মূলত হচ্ছে পরবর্তী পার্টগুলো আপলোড করব। যদি দেখি আশানুরূপ ভিউ কিংবা সাবস্ক্রাইবার কাউন্ট হচ্ছে, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে অনেকগুলো ভিডিও আসবে যেগুলো আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।